অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ থেকে ঠিক 1 মাস আগে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর কিন্তু নতুন এক বাংলাদেশ পেয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। এবং শেখ হাসিনা সরকারের পতনের পর গণ অভ্যুত্থানের 1 মাসের পূর্তি উপলক্ষে কিন্তু আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ কর্মসূচি পালন হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মূল যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কিন্তু এই কর্মসূচিতে যুক্ত হয়েছে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণও কিন্তু এই আয়োজনে যুক্ত হয়েছে। এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা যেমন আছে, এবং তারা আসলে এই শহীদি মার্চ কর্মসূচি পালনের যে উদ্যোগ, সেই উদ্যোগটি মূলত করা হয়েছে যে এই পুরো রক্তাক্ত যে জুলাই 36 জুলাই পর্যন্ত, সেই রক্তাক্ত জুলাই জুড়ে যে ছাত্র জনতা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের আসলে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আসলে স্মরণ করার জন্য আজকের এই কর্মসূচি। এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, তারা আসলে বলেছে যে এই শেখ হাসিনা সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশ পেয়েছে, সেই আজ থেকে 1 মাস আগে 5 আগস্ট যে বিজয় কর্মসূচি পালন করেছে সারা দেশের ছাত্র জনতা, সেই বিজয় আসলে তখনই পূর্ণতা পাবে যখন সকল ধরনের বৈষম্য দূর হবে বাংলাদেশ থেকে। এবং সেই লক্ষ্যেই কিন্তু সাধারণ ছাত্র জনতাকে এক হওয়ার জন্য, সারা দেশের মানুষকে এক হওয়ার জন্য এই শহীদি মার্চ কর্মসূচি আসলে তারা পালন করছে। এবং যেমনটি বলছিলাম যে রক্তাক্ত জুলাইয়ে হাজার খানেক মানুষ প্রাণ হারিয়েছে এই ছাত্র জনতার অভ্যুত্থানে। এবং সেই প্রাণ যাতে তাদের, সেই রক্ত যাতে বৃথা না যায়, সেই যারা আত্মত্যাগ করেছে, সেই রক্তের যে ঋণ, সেই সাধারণ মানুষের যে আত্মত্যাগ, তাদেরকে স্মরণ করার জন্য আজকের এই শহীদি মার্চ কর্মসূচি। এবং এই কর্মসূচিতে আমরা যেমনটি দেখছি যে প্রায় হাজার হাজার সাধারণ শিক্ষার্থী জনতা কিন্তু জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং এই যে শহীদি মার্চ কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়েছে। এরপর থেকে এই কর্মসূচি নীলক্ষেত হয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে ধানমন্ডি হয়ে যে মানিক মে অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা হয়ে পুরো কর্মসূচি চলে যাবে সংসদ ভবন এলাকা হয়ে, ফার্মগেট হয়ে এই কর্মসূচি কারওয়ান বাজার হয়ে, শাহবাগ হয়ে, আবার রাজু ভাস্কর্য হয়ে একেবারে শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি শেষ হবে। এবং আমরা যে দেখেছি জুলাই মাস জুড়ে যে অসংখ্য ছাত্র জনতা, শিশু, নারী, বৃদ্ধ যারা প্রাণ হারিয়েছে একটি স্বৈরাচার মুক্ত দেশের জন্য, সেই দেশে যাতে আর কোনো স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শাসক যাতে আর দেশে আসতে না পারে, তার জন্যই কিন্তু সাধারণ ছাত্র জনতাদের যে দাবি, আমরা কথা বলেছি যে আর কোনো স্বৈরাচারী শক্তি যাতে দেশ শাসন করতে না পারে। এবং আগামীতে জানেও যে নতুন যে বাংলাদেশ সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশে যেন একজন দেশের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব ধরনের মানুষ যেন সমান সুযোগ সুবিধা পায়, সেই আহ্বান, সেই অধিকারই আসলে তারা প্রতিষ্ঠা করতে চায় এই নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে। এবং রাজু ভাস্কর্যের সামনে থেকে যে ছাত্র জনতার যে শহীদি মার্চ কর্মসূচি, এই কর্মসূচি নিউ মার্কেটের সামনে দিয়ে ধানমন্ডি হয়ে সংসদ ভবন পর্যন্ত গিয়ে আবার ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে এসে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। এবং এরপর আসলে হয়তো অন্য পরবর্তী কী পদক্ষেপ হবে, সেই পদক্ষেপ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা জানিয়ে দেবে। এবং তাদের নেতৃত্বেই কিন্তু এখান থেকে চলছে এই কর্মসূচি। আমরা দেখছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই কর্মসূচিতে সামনে রয়েছে। এবং তারপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে নারীদের হলের যে ছাত্রী হলের যে শিক্ষার্থীরা, এরপর তাদের একটি অংশ রয়েছে এই যে শহীদি মার্চ কর্মসূচি, এই কর্মসূচিতে। এক ঘন্টা হচ্ছে ক্যামেরা চালাইতেছে।